আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ১৬,৯৯৯ টাকার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়ে সিম্ফনি নিয়ে আসলো তাদের হেলিও সিরিজের নতুন একটি ফোন, সিম্ফনি হেলিও 80, অর্থাৎ এই ফোনটি। সত্যি কথা বলতে এই মুহূর্তে বাজেট বিবেচনা যদি আমি চিন্তা করি, একদম শক্তিশালী একটা কনফিগারেশন দিয়ে ফোনটি এসেছে। সো এই মার্কেট কিলার কনফিগারেশনে আসা এই মোবাইলটার ওভারঅল পারফরমেন্স আমাদের কাছে কেমন লেগেছে, অর্থাৎ ডে টু ডে পারফরমেন্স, ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স, তো সব কিছু নিয়েই আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ওয়ারেন্টি কার্ডস, সিম ট্রে ইজেক্টর, ইয়ারফোন, সফট প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং সিম্ফনি হেলিও 80 মোবাইলটি। মোবাইলটির আউটলুকের কথা বলতে গেলে বক্সি শেপ ডিজাইনে আসা মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে এক ধরনের গ্লাসের প্রোটেকশন দেওয়া, কিন্তু এই মোবাইলটির রিয়ার প্যানেলে কোনো ধরনের কোনো প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সেই সাথে 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.96 মিলিমিটার এবং ওয়েট হলো 188 গ্রামস। মোবাইলটি একটু বড় হলো, স্লিম বডি এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো হানি ডিউ গ্রিন এবং এই মোবাইলটি কিন্তু এই একটি কালার ভেরিয়েন্টে এসেছে। বাটন এবং পোস্টের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম মার্কার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে মনে হচ্ছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল। সে সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে এবং এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 20টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটির স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস বেশ ভালো ছিল, তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন বা ক্রিস্পিনেস বলেন, সেটা আমরা মোটামুটি প্রাইস বিবেচনায় যথেষ্ট ব্যালেন্স পেয়েছি। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে প্রাইস হিসাবে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটিতে 120 হার্জ ডাইনামিক রিফ্রেশ রেটের পাশাপাশি 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট সহ UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ থাকার কারণে একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি আমরা যখন এই ফোনটি একদম এক্সট্রিমলি ইউজ করেছি সেই সময়। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপস আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এবং ফ্রেম ড্রপ ছাড়াই। এই মোবাইলটিতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার ডেপথের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছিল 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2412/1080 পিক্সেল। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 395 পিপিআই এবং ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্জ। মোবাইলটির ব্রাইটনেসের কথা বলতে গেলে 500 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আমরা মোটামুটি বেশ কমফোর্টেবল ভাবে আউটডোরে ইউজ করতে পেরেছি। তবে একদম দুপুরবেলা সানলাইটের নিচে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম আমরা ফেস করেছি, কিন্তু ছবি তোলার সময় আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি টেল লাইট কন্ডিশনে। সেই সাথে ডিসপ্লের চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L3S সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল, সেই সাথে কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। কালার টোনটা আমি মনে করি 16-17 হাজার টাকা প্রাইস হিসাবে যথেষ্ট ভালো। সেই সাথে পোর্ট্রেট মোডে বেশ ভালোভাবে ডাইনামিক রেঞ্জ কভার করতে পারছিল এবং এজ ডিটেকশন আমাদের কাছে ভালোই লেগেছে এবং এই পোর্ট্রেট মোডে কালার ডিটেলসও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। সত্যি কথা বলতে যে কারো কাছে মাল্টি রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোর পারফরমেন্স 16-17 হাজার টাকার ফোন হিসেবে যথেষ্ট ভালো লাগবে। এছাড়া মোবাইলটিতে হাইস্ট 2K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্সের কথা বলতে গেলে EIS অন করে 1080p 30 fps এ ভিডিও শুট করলে বেশ ভালো স্টেবল পারফরমেন্স পাওয়া যায়, যেটা আমি মনে করি এই প্রাইস বিবেচনায় যে কোনো ফোনের ভিডিও পারফরমেন্সের থেকে ভালো পেয়েছি আমরা এই ফোনে ভিডিও করে। সেই সাথে মোবাইলটিতে আরও নানা রকম ফিচারে ভিডিও শুট করা সহ রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা এবং টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 16 মেগাপিক্সেলের
সেলফি ক্যামেরাতে ছবি তোলার পর ছবিগুলো অনেক বেশি ভাইব্রেন্ট না লাগলেও ওভারঅল এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসেবে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছে। কালার টোনটা যথেষ্ট ভালো প্রডিউস করতেছিল, সামটাইমস অবশ্য কিছুটা রেড কালার টোন প্রোভাইড করতেছিল, অর্থাৎ কিছুটা কালার বুস্টের লক্ষ্য করেছি আমরা। তবে ওভারঅল পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জটা যেমন ভালোভাবে কভার করতে পারছিল এবং এজ ডিটেকশনটা অনেক নাইসলি করতে পারছিল। দ্যাটস ওয়াই যে কারো কাছে মোবাইলটা সেলফি ক্যামেরার পারফরমেন্স ভালো লাগবে, কারণ অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে সেই কারণে। এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু এপিআই সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। সিম্ফনি হেলিও 80 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং সাথে থাকা এই মোবাইলটির 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা খুবই ভালো, প্রায় 1.5 দিনের থেকে কিছুটা বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে, অর্থাৎ টুকটাক ইউজ করে বা ডে টু ডে ইউজ করে। কিন্তু এই ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি যখন মুভি দেখেছি বা টানা গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 6 আওয়ার্সের মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং এই মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টেপ এলপিডি 4x এবং স্টোরেজটা হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 16,999 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,43,995, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 725, মাল্টি করে 2015, এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 0.91 GB/s এবং রাইট স্পিড পেয়েছি 605 MB/s। এই মোবাইলের গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি গ্রাফিক সেটিংও ভালোই পায়, সেই সাথে গেমিং করতে যে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনফ্যাক্ট লং টাইম গেম প্লে করার সময় ফোন খুব একটা হিট হয় না, হালকা পাতলা ল্যাগিং এর দেখা পেয়েছি পাবজি গেমসটা খেলার সময়, যেটা অবশ্য খুবই স্বাভাবিক। তার পাশাপাশি আমরা এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, সেটা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। যারা মেইনলি ফ্রি ফায়ার খেলেন তাদের কাছে এই ফোনের পারফরমেন্স খুবই ভালো লাগবে, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পায়নি। ইনফ্যাক্ট লং টাইম গেম প্লে করার সময় ফোনটা খুব একটা হিটও হয় না। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা অ্যাসফালাইন গেমসটা খেলেছি, কালার টোন যেমন ভালো ছিল, অ্যামোলেড প্যানেল ডিসপ্লে থাকার কারণে গেমিং করেও কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে অ্যাসফালাইন গেমসটা এই ফোনে। এবং এই ফোনটা দিয়ে আমরা ই ফুটবল গেমসটা খেলেছি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। যারা ই ফুটবল গেমসটা খেলে থাকেন তাদের কাছে এই ফোনে অনেক ভালো লাগবে। তার প্রধান কারণ হলো এই ফোনের কালার অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো, যেটা আমরা একটু আগেও বলেছি। এছাড়াও আমরা যখন গেমটা লং টাইম প্লে করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, একদম হাইস্ট গ্রাফিক সেটিংয়ে এই ফোনে আমরা ই ফুটবল গেমসটা একদম কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি। দেন এই ফোনটার হিটিং এর কথা বলতে গেলে খুব একটা হিট হয় আমি সেটা বলবো না। আপনি যদি এমন এরিয়াতে থাকেন যেখানে নেটওয়ার্ক একটু উইক, অথবা আপনি যদি মোবাইলের ডাটা ইউজ করে এই ফোনে ইন্টারনেট ইউজ করেন, সেই ক্ষেত্রে এই ফোনটা হালকা পাতলা হিট হয়, তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এবং এই মোবাইলটা হলো 4G সাপোর্টেড ফোন, এবং এই ফোনটাতে ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে, এবং এই ফোনটাতে বিল্ট ইন FM রেডিও রয়েছে, এবং সেই সাথে এই মোবাইলটাতে যে এক্সটার্নাল মেমোরি কার্ডটা ইউজ করা যায় সেটি হাইস্ট 512 GB পর্যন্ত সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে যে প্রাইস বিবেচনা এই ফোনটা এসেছে সেই প্রাইস হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে দুটো ল্যাকিংস রয়েছে বলেই মনে হচ্ছে। তার মধ্যে এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস যেটা মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লেতে যে পিক ব্রাইটনেসটা রয়েছে সেটা হলো 500 নিটস। এটা যদি আরেকটু বেশি হতো তাহলে ভালো হতো, তবে একটা বিষয় হলো 16, 17 বা 18,000 টাকা ফোন হিসাবে 500 নিটস বলেন বা 450 নিটস বলেন, এটা আবার ঠিকঠাকই আছে। এবং তার পাশাপাশি এই ফোনটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটাতে ওয়াইড বাইন L1 এর সাপোর্ট নেই। যদি ওয়াইড বাইন L1 এর সাপোর্ট থাকতো তাহলে আরো ভালো হতো। যাই হোক, এই ফোনটাতে কিন্তু অনেকগুলো বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, যেটা খুবই ইন্টারেস্টিং। এবং তার পাশাপাশি এই ডিসপ্লেটা হলো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 240 Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে, এবং তার পাশাপাশি 120 Hz এর অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে। সো আপনি মোটামুটি ভালো চার্জ ব্যাকআপ পাবেন, যেহেতু অটোমেটেডভাবে রিফ্রেশ রেটটা চেঞ্জ হবে আপনার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ ফোনের প্রয়োজন অনুযায়ী। দেন এই ফোনটার মাল্টিটাস্কিং পারফরমেন্স আমাদের খুবই ভালো লেগেছে। ইউআইও কিন্তু যথেষ্ট স্মুথ, একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 13ও রয়েছে এই মোবাইলটিতে, এবং সেই সাথে এই ফোনটার ওভারঅল যদি আমি গেমিং পারফরমেন্সের কথা বলি, যথেষ্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি। ইনফ্যাক্ট 16-17 হাজার টাকা প্রাইস হিসাবে যদি আমি অফিসিয়ালি চিন্তা করি, এই ফোনটার গেমিং পারফরমেন্স যে কোনো ফোনের থেকে খুবই ভালো। সো গেমিং নিয়ে আমি আপাতত ডিটেলস কথা বললাম না, আপনারা একটু আগে আমরা যে
গেমিং নিয়ে কথা বলেছি সেখানে যে এই ফোনের গেমিং পারফরমেন্সটা দেখে নিন, এবং তার পাশাপাশি এই ফোনের ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে খুবই ভালো আমরা ক্যামেরা পারফরমেন্স পেয়েছি। সত্যি কথা বলতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা অফিসিয়ালি খুব একটা ফোনে থাকে না নর্মালি এখনকার যুগে, বাট মেগাপিক্সেলটা আমি খুব ইম্পর্টেন্সই দিব না। মেইন কথা হলো ক্যামেরা দিয়ে তোলা যে ছবির কোয়ালিটি সেটাই কিন্তু মেইন। সো সেগুলো আমাদের কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। আপনারা চাইলে একটু আগে আমরা যে ক্যামেরা সেকশনে ছবিগুলো নিয়ে কথা বলেছি সেগুলো দেখে নিন, তাহলে আপনাদের একদম ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে যে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন। ইনফ্যাক্ট এই ফোনটার সেলফি ক্যামেরাও ভালো, এবং এই ফোনটার ভিডিও ক্যামেরা দিয়েও কিন্তু EIS মোড অন করে 1080p 30 fps এ ভিডিও শ্যুট করা যায়, যেটাও কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন হলো সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। যারা মেইনলি ডে টু ডে ইউজ করতে চান একটা ফোন, তার পাশাপাশি লং টাইম চার্জ ব্যাকআপ চান, এবং সেই সাথে হালকা পাতলা গেমিং করেন এবং মোটামুটি ফটোগ্রাফিও করেন, এবং আপনার বাজেট যদি হয় অফিসিয়াল ফোন কেনার জন্য 16 থেকে 17,000 টাকার মধ্যে, তাহলে সিম্ফনি হেলিও 80 অর্থাৎ এই ফোনটি চোখ বন্ধ করে এই মুহূর্তে সবচাইতে বেস্ট চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে সিম্ফনি হেলিও 80 এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।